আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সাধারণ মশলায় অসাধারণ স্বাদে কই মাছের রেসিপি। এভাবে কই মাছ রান্না করলে খেতে দারুণ লাগে। বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে আপনাদের রেসিপিটিও কমেন্টসে আমার সাথে শেয়ার করতে পারেন। কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি কই মাছ নিয়ে নিয়েছি। কই মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ হলুদের গুঁড়া। লবণ এবং হলুদের গুঁড়ার সাথে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাছগুলোকে আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ঢোকে। কই মাছ ভাজার জন্য আমি প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে আমি মাছগুলো দিয়ে দিব। এক সাইড ভালোভাবে হয়ে গেলে মাছগুলো সব আমি উল্টে দিচ্ছি। এখন অপর পাশ ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন একে একে আমি সব মাছগুলো তুলে নিচ্ছি। এভাবে করে সব মাছগুলো ভেজে নিতে হবে। এখন একটা প্যানে আমি দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এই যে ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা বেশি পুড়ে না যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা এলাচ এবং 2টা দারচিনি, দিয়ে দিলাম কিছু টমেটো কুচি। এখন এই সব উপকরণগুলো আমি ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। তেলের মধ্যে মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপর থেকে তেল ভেসে উঠেছে। এখন আমি অ্যাড করছি আরও কিছুটা পানি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে ঝোলটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি 2 থেকে 3 বার এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। মাছ রান্নার ক্ষেত্রে মাছ যত ভালো ধোয়া হবে তত বেশি ভালো লাগবে। মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে না নিলে যতই ভালোভাবে রান্না করেন না কেন সেই মাছ খেতে বেশি ভালো লাগবে না। এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। এখন পানিটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। পানিটা ভালোভাবে ফুটে গেছে, এখন আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে পানিটা শুকিয়ে নিতে হবে। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন নামানোর 2 মিনিট আগে আমি কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা অনেক ভালো আসে। এই যে ফাইনালি আমাদের কই মাছ তৈরি হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। একে একে আমি কই মাছগুলো পরিবেশন করে নিচ্ছি। যেহেতু কই মাছ অনেক পিচ্ছিল থাকে সেহেতু আপনারা কই মাছ ধোয়ার সময় লবণ ব্যবহার করতে পারেন। একটু লবণ দিয়ে কই মাছগুলো পরিষ্কার করে নিলে খুব দ্রুত পরিষ্কার হয়ে যায়। এভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে, আপনারা ট্রাই করতে পারেন। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।